আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত আনন্দের সাথে শুরু করছি আমাদের শিক্ষা সিরিজের প্রথম পর্ব। এ পর্বে আমরা ইংরেজি ভাষার একদম ভিত্তি বা শিকড় থেকে শুরু করব। ঠিক যেভাবে একজন শিশু তার শিক্ষা জীবন শুরু করে। ইংরেজি ও বাংলা ব্যাকরণ শিক্ষা পর্ব 1। বিষয় অক্ষর বা আলফাবেট, বর্ণমালা এবং শব্দ গঠনের রহস্য। যে কোনো ভাষা শিখতে গেলে প্রথমে তার প্রতীক বা চিহ্নগুলোকে চিনতে হয়। ইংরেজিতে একে বলা হয় অ্যালফাবেট, আর বাংলা একে আমরা বলি বর্ণমালা। বর্ণমালা অ্যালফাবেট ইংরেজি ভাষায় মোট 26টি অক্ষর বা লেটার আছে। এই 26টি অক্ষরকে একত্রে অ্যালফাবেট বলা হয়। বাংলায় মিল। বাংলা ভাষায় যেমন 50টি বর্ণ আছে, ইংরেজিতে আছে 26টি। এই 26টি অক্ষরকে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাওয়েল বা স্বরবর্ণ এরা নিজে নিজেই উচ্চারিত হতে পারে। এ, ই, আই ও ইউ মোট 5টি। কনসোনান্ট বা ব্যঞ্জন বর্ণ এরা ভাওয়েলের সাহায্য ছাড়া স্পষ্ট উচ্চারিত হতে পারে না। বাকি 21টি। মনে রাখার সহজ উপায়। বাংলা ব্যাকরণে যেমন অ, আ, ই স্বরবর্ণ ছাড়া ক, খ, গ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা কঠিন। ইংরেজিতেও তেমনি ভাওয়েল ছাড়া কোনো অর্থপূর্ণ শব্দ গঠন করা প্রায় অসম্ভব। শব্দ গঠন, ওয়ার্ড ফরমেশন। কতগুলো লেটার বা অক্ষর যখন পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। বিশ্লেষণ বা অ্যানালাইসিস। আমরা যদি 3টি অক্ষর নিই, ফি, ই, এন, এদের একত্রে বসালে হয় পেন, যার অর্থ কলম। এটি একটি শব্দ। কিন্তু যদি উল্টো পাল্টা বসাই, এন, পি, ই, এর কোনো অর্থ নেই, তাই এটি শব্দ নয়। ইংরেজি ও বাংলার তুলনামূলক উচ্চারণ ও বানান শিক্ষা। অনেকেই ইংরেজি পড়তে গিয়ে উচ্চারণ নিয়ে সমস্যায় পড়ে। তাদের জন্য একটি প্রচেষ্টা জাদুর মতো কাজ করবে। ইংরেজি অক্ষর লেটার, বাংলা প্রতিশব্দ উচ্চারণ। উদাহরণ, এক্সাম্পল, উচ্চারণ ও অর্থ। বি মানে ব্যাট, খেলার ব্যাট। সিতে ক, দন্তাস্য, ক্যাট, বিড়াল। ডিতে ধ, দ, ডগ, কুকুর। এফতে প, ফ্যান, পাখা। জিতে গ এবং বর্গার্য, গান, বন্দুক। বাক্য বিশ্লেষণের হাতেখড়ি, সেন্টেন্সেস। সেন্টেন্স ফর বিগিনার্স। এবার আমরা একটি বাক্য ভেঙে দেখব কিভাবে শব্দগুলো কাজ করে। বাক্য, ইট ইজ এ পেন, এটি হয় একটি কলম। ইট মানে এটি ব্যাকরণে এটি একটি সর্বনাম। ইজ হয় এটি ক্রিয়া বা কাজ বোঝাচ্ছে। এ একটি, এটি সংখ্যা বোঝাচ্ছে। পেন কলম, এটি একটি বস্তুর নাম বা বিশেষ্য। আজকের পাঠের সারসংক্ষেপ, সামারি। আজ আমরা শিখলাম ইংরেজি ভাষার 26টি বর্ণমালা, স্বরবর্ণ, ভাওয়েল ও ব্যঞ্জন বর্ণের কনসোনান্ট, পার্থক্য এবং কিভাবে অক্ষর মিলিয়ে শব্দ তৈরি করতে হয়। ছাত্রছাত্রীদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। আপনারা কি ভাওয়েল এ, ই, আই ও ইউ ব্যবহার করে 5টি ছোট ইংরেজি শব্দ এবং তার বাংলা অর্থ কমেন্টে লিখতে পারবেন? যেমন আপেল। পরবর্তী পর্বের বিষয় ওয়ার্ড থেকে কিভাবে সেন্টেন্স বা বাক্য তৈরি হয় এবং বাংলা বাক্যের সাথে তার গঠনগত তফাৎ কী। আপনার মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে আমাকে ফলো করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।